প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানাই। ওয়ালাইকুম আসসালাম। যেহেতু আজকে প্রথম দিন, যার কারণে আজকে রাত 10টায় লাইভটা করছি। তো ইনশাল্লাহ আগামীকাল থেকে আহ, আসরের নামাজের পর থেকে আধা ঘন্টা লাইভ করব। সকলেরই এবাদত বন্দিগির বিষয়। আর তারাবি নামাজ পড়ে এসে সকলের লাইভে অংশগ্রহণ করাটা অনেক কষ্টকর হয়ে যায়। ওয়ালাইকুম সালাম। এবং আহ, রমজান মাসে আহ, একটু সবার জন্য কষ্ট হবে। আহ, তো এবাদতের মধ্যে দিয়ে এসে আসলে আহ, স- এতটা সময় ব্যয় করা যাবে না। তো আশা করছি সকলের গতকালকে যে পোস্টটা দিয়েছি, তো সেখানে মেজরিটি পার্সেন্টই বলেছেন যে আসরের নামাজের পর অথবা মানে এই 4টা বা 5টার দিকে এই টাইমটাতে, বিশেষ করে ট্রেড আওয়ার পর তো একটা ভিডিও আপলোড থাকে, এরপরে আরেকটা থাকে আদাব। তো সেই অনুযায়ী আশা করছি ইনশাল্লাহ আহ, আগামী কাল থেকে আসরের নামাজের পর বা এই টাইমটাতেই আমি লাইভ করব অল্প সময়ের জন্য। ওয়ালাইকুম আসসালাম। তো সেই জায়গায় খুবই একটা ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, এতটা পরিশ্রম করার পরও এতটা অক্লান্ত পরিশ্রম আপনাদের জন্যই করি। কারণ আহ, মনে প্রাণে আপনাদের এই কষ্ট দুঃখ এবং আপনাদের যে লোকসানের জায়গাটা দেখে খুব খারাপ লাগে। সেই জায়গা থেকে আপনাদের জন্য কাজ করি। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যাকে সবচেয়ে বেশি ভালোবাসছি বা যাকে এই বাজারের এই লাইভের থেকে যাকে আমি সবচেয়ে বেশি আদর করছি, সেই ছেলেটাই আমার পিঠ পিছনে ছুরি মারছে। তার সাথে আরো কয়েকজন আছে। সকলের ফাইন্ড আসলে সত্যকে কখনো কেউ চাপা দিয়ে রাখতে পারে না। তারা একটা জিনিস চিন্তা করবেন, কেউ যদি অপকর্ম করে সে কোনো না কোনো অপকর্মের পথটা রেখে যায়, মানে সাক্ষীটা রেখে যায়। তারা যাদেরকে যাদের কাছে আমার বিরুদ্ধে কথা বলছে বা আমাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, সেই লোকগুলোই আমাকে অত্যন্ত অত্যন্ত বেশি ভালোবাসেন। আপনি গিয়ে জজের কাছে গিয়ে আহ, জজের কাছে গিয়ে মানে আপনি যার বিরোধিতা করছেন তার গল্প কাহিনী বলতেছেন। তো জাজমেন্ট তো জনগণ, জাজমেন্ট তো আপনারা। আর আপনাদের কাছে যদি কেউ গিয়ে আমার বদনাম করে বা আমার কাছে যদি কেউ আমার পছন্দের মানুষের বদনাম করে, সে কতটা বোকার স্বর্গে বসবাস করে চিন্তা করে দেখছেন? সেই মুনাফিকি করেছে। আমার সাথে পার্টনারে বিজনেসে আসছে, অন্তত আমাকে বলছে 50 লক্ষ টাকা দিবে, দিছে 10 টাকা। এক সপ্তাহের ভিতরে প্রায় 4.5 লাখ টাকা প্রফিট পাইছে। টোটাল তার 12 লাখ টাকার করে 7 লাখ টাকার মতো প্রফিট হয়েছে। প্লাস 12 লাখ পরে আরো কিছু দিয়েছে, মোট 17 লাখ টাকায় 8.5 লাখ টাকা প্রফিট পেয়েছে। 8.5 লাখ, 7.5 লাখ টাকার উপরে। সেই ছেলে আমার বদনাম এবং আরো জোট বাঁধছে। ওই পিকনিকে দেখেছেন যে একটা ক্রিমিনালকে বন্ধু ভেবে নিয়েছে বা আমাকে বলছে যে ভাই প্লিজ আপনার গ্রুপে অ্যাড করেন আর আমি যাব। সে আসছে উদ্দেশ্য করে আমার ক্ষতি করার জন্য। যাই হোক, আমি তারপরে যেহেতু আহ, একটা যাকে বুক দেই তাকে পিঠ দেই না, এটা আমার নীতি। তো সেই জায়গায় যে গাদ্দারিটা করছে, তারা তাদের ফল পাবে। তারা তাদের ফল পাবে অবশ্যই। কারণ একটা কথা মনে রাখবেন, সত্য চিরঞ্জীব এবং নক্ষত্রের মতন উজ্জ্বল। সুতরাং দুশ্মনী করে আজকে হয়তো আমার লাইভের কারণে আপনারা যে পরিমাণে আহ, আহ, একটা সুস্থ ধারার বাজারের বিনিয়োগের জায়গা পেয়েছেন বা যে পরিমাণে আপনারা উপকৃত হচ্ছেন, এতে অনেকে হিংসায় কাতর হয়ে যাচ্ছে। এই পর্যন্ত আমার সাথে পার্সোনাল যারা বিজনেসে আসছেন, এমন একটা কোড নাই যেখানে অন্তত 2 4 5 লাখ টাকা মিনিমাম প্রফিট নাই।
সর্বোচ্চ প্রফিট 38 লক্ষ টাকা পর্যন্ত আছে। চিন্তা করতে পারেন গত 5 মাসে কি পরিমাণের প্রফিট আমি টেকিং করেছি। এবং এখনো পর্যন্ত যদি টোটাল সেল দেই কমপক্ষে আরো 20-25 লাখ টাকার উপরে বা আরো বেশি আসবে, কমপক্ষে আরো 50 লক্ষ টাকার উপরে প্রফিট শো করতেছে। সেই জায়গায় আমার পিঠ পিছনে ছুরি মারছে যাকে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিছি, প্রত্যেকটা কাজে তাকে আমি হাইলাইটস করেছি, প্রত্যেকটা সময় তাকে। এবং আমি কোনো প্রোগ্রামে গেলে আমার ওই যে তানিয়া আপু নাম বলে দিতেন, আপনি কি অমুকের কাছে যাচ্ছেন। চিন্তা করে দেখেন আমি তাকে কতটা ভালোবাসার জায়গায় রেখেছি। এবং আপনারাই বুঝে যান যে এই লোকটার কাছেই যাচ্ছে বা এই লোকটার সাথে যাচ্ছে। তো যাই হোক, সমস্যা নাই। একটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজ পড়লে সে ফেরেশতা হয়ে যায় না। ইমানের জোর ভিন্ন জিনিস, মানবতা ভিন্ন জিনিস। তো এটুকুই বলছি যে ভাই, জীবনে কারো কোনো উপকার ছাড়া ক্ষতি করি নাই, এবং মানুষের জন্যই, মানুষের কল্যাণে ছোটবেলা থেকে আমি সবসময় মানব কল্যাণে কাজ করি। আর এমন একটা জায়গার কথা বলি, পৃথিবীতে আল্লাহ যদি কারো উপরে সহায় থাকেন, এমন কোনো বান্দা নাই তার ক্ষতি করবে। আর আমার আহ, আমার আহ, আল্লাহ যদি কাউকে ধ্বংস করে, কোনো বান্দার শক্তি নাই তাকে। না ভাই, নাম প্রকাশ করব না, নাম প্রকাশ করব না এই কারণেই, যাকে ভালোবাসছি সে আমার যত শত্রুই হোক সে বুঝে যাবে, আমার এই বক্তব্য সে তার কানে পর্যন্ত পৌঁছে যাবে, এবং সে বুঝতেও আছে। কিন্তু নাম প্রকাশ করে আমি তাকে অপমানিত করতে রাজি না। ভালোবাসার মানুষ ক্ষতি করছে, দুঃখ দিচ্ছে, কষ্ট দিচ্ছে, যাই কিছু করছে, তো সেই জায়গায় আমি তাকে, তার নাম প্রকাশ করে তাকে ছোট করব না। আমি সেই মানুষ। সে অবশ্যই বুঝে গেছে। এবং ওয়ালাইকুম সালাম রাফায়েত ভাই, আরো কয়েকজন কালপিট আছে আমার পিকনিক গ্রুপেই। ওয়ালাইকুম আসসালাম আনোয়ার ভাই। আরো কয়েকজন কালপিট আছে। তো তারা তাদের ফল পেয়ে যাবে এরকম। আমার এই সেই 15-16 সালের থেকে তো আমি পোর্টফোলিও ম্যানেজমেন্ট করি। যারা অতি লোভে এই অপকর্মগুলো করছে তারা ধ্বংস হয়ে গেছে, এটা একদম মানে গ্যারান্টি করা কথা। এবং সত্য এমন একটা সুন্দর জায়গা। ওয়ালাইকুম আসসালাম। তো সত্য এমন একটা সুন্দর জিনিস, কেউ কোনোদিন ধামাচাপা দিয়ে রাখতে পারে না। আমার প্রত্যেকটা প্রোগ্রামে, অথচ সে সবসময় বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে আমি এরকম না ওই রকম না, নিজের কথাই নিজে বলছে। তো কিছু করার নাই। মানুষের লেবাস, স্মার্টনেস বা ভদ্রতা দেখেই মানুষকে জাজমেন্ট করা যায় না, যতক্ষণ পর্যন্ত না তাকে, আমি সর্বোচ্চ তাকে ছাড় দিচ্ছি। এবং এমনও সে আমার সাথেও কিছু বার্গেনিং করেছে। সে মহাপণ্ডিত মহাজ্ঞানী, বহু ধরনের দেখাইছে। তো বলছি, তুমি যদি এত কিছুই ভালো জানো, তোমাকে তো আমার কাছে আসার প্রয়োজন নাই। আমি তোমাকে ডেকে আনি নাই, তুমি যে কমিটমেন্ট করছো সেটাই তুমি পালন করো নাই, বরঞ্চ আমার ক্ষতি করছো তুমি, এবং আমাকে অত্যন্ত পেইন দিয়েছো। ওই ব্যক্তি ক্ষতি করেছে সে আমার সাথে পর্যন্ত, আমার সাথে যখন কিছু কথা বলেছে, তখনই আমি বুঝে গেছি যে সে যাদের কাছে বলেছে তারা অত্যন্ত আমার ভালো, মানে প্রিয় মানুষ। এবং প্রত্যেকটা প্রোগ্রামে গিয়ে আমার বদনাম তাদের কাছে করছে যারা আমাকে মনে প্রাণে অন্ধের মতো ভালোবাসে। যে মানুষগুলোকে বলছে তারা আমাকে কমপ্লেন করার পরও আমি চুপ ছিলাম। শেষমেশ সে আরো কিছু কথা আমাকে, সে ছোট ভাই আমার সাথে যে আচরণটা করছে, তখনই আমি বুঝতে পারছি যে সে কি কি কাজ করেছে। এবং যারা আমাকে কমপ্লেন করেছে তাদের কথার কাজে আর তার বক্তব্যতে স্পষ্ট হয়ে গেছে। অল্প
সময় বহু কিছু পেয়ে গেছে তো, 1.5 টাকার জিনিস 3 টাকা পেয়ে গেছে, যার কারণে তাদের এই ইয়েগুলো হয়েছে। মানে খুব ইয়ের মধ্যে পড়ে গেছে, মানে লোভ লালসায় পড়ে গেছে। আর যেই গাইডে গেছে, আমি নিশ্চিত তার ধ্বংস অনিবার্য। যে সে যার গাইডলাইনে গেছে বা যাকে এবং যারা যারা গেছে, সে একদম 100% ধ্বংস অনিবার্য। এটা আমি গ্যারান্টি করে বলতে পারি, কারণ যার প্রলোভনে গেছে, আমি জানি সে গত 17 বছর ধরে তাকে চিনি। তার কাছে যারা গেছে কি পরিমাণে ক্ষতি করছে। এবং ওই যে বললাম না যে আহ, যার মাধ্যমে ইয়ে করছে আমার পিকনিকে, তাকে নিয়ে গেছিলাম বন্ধু ভেবে, কিন্তু সে সেখানে গিয়েও শত্রুতা করছে। সেখানে সবচেয়ে আহ, বড় কথা হচ্ছে যে ওর দ্বারা যে কত মানুষ, এই বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারা আমাকে বলছে, ভাই এই লোককে কেন আনছেন পিকনিকে? আমি তো ভাই সহজ সরল মনে তাকে পিকনিকে নিয়েছিলাম, কিন্তু সে যে পিঠ পিছনে ছুরি মারবে এটা তো বুঝি নাই। তা আসলে মানুষ চেনা বড় দায়। সমস্যা নাই। একটা জিনিসই বুঝি যে অন্যায় এমন একটা জিনিস যে করবে, কোনোদিন না কোনোদিন তার অন্যায়টা মুখোশ উন্মোচিত হয়ে যায়। যে নিজের কমিটমেন্ট না রেখে আহ, উল্টা আমার পিছনে ইয়ে করছে, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার ন্যূনতম ক্ষতি সে মানে আমার কিছু করতে পারবে না। ওই যে আমি চিরবিদ্রোহী বীর, জেগে উঠেছি একা, আমি সেই মানুষ। একদম স্পষ্টবাদী মানুষ। কথা যা বলি স্পষ্ট বলি, কোনো ইনিয়ে বিনিয়ে বা ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলি না, বলার পছন্দও করি না। মানুষের জন্য কাজ করি। মানুষের দোয়া ভালোবাসার বরকতে আমাকে আল্লাহ ভালো রেখেছেন, ভালো থাকবো ইনশাল্লাহ। যাই হোক, আসুন আমরা একটু কাজের কথা বলি। এই কথাগুলো খুব ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়েছে। আপন মানুষ, ওই যে একটা গান আছে না, আপন মানুষ চেনা বড় দায় গো, আপন মানুষ চেনা বড় দায়, এই গানটা খুব সুন্দর গান। আহ, যাই হোক, আসুন একটু আলোচনা করি। আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছে বাজার। এই বাজারে গত কয়েকদিন যাবৎ আপনাদেরকে সতর্ক করছি, আলহামদুলিল্লাহ অনেকে আমাকে পার্সোনালি রিভিউ দিয়েছেন যে আহ, আলহামদুলিল্লাহ আপনার লাইভ দেখে অনেক পোর্টফোলিওটা সাজিয়ে সেল করে ফেলেছি, প্রফিট টেকিং করেছি, স্টপ লস নিয়েছি, কিনা দামে করেছি। ডাক্তার আমিন ভাই, ওই যে আমার পিকনিকের বিষয় নিয়ে প্রশ্নবিদ্ধ করেছে, আমার প্রিয় মানুষগুলোকে বায়াস্ট করার চেষ্টা করছে যে ওনারকে এত বিশ্বাস করবেন না। ভাই, আমাকে কেউ বিশ্বাস করতে আমি কাউকে বলছি বলেন? আমি কাউকে বলছি বিশ্বাস করতে, না কাউকে ডেকে আনছি। আলহামদুলিল্লাহ যারা আসছেন তারা জানেন যে আমার কত, এবং ও যে আমার গিবত করছে বা যে আমার শত্রুতা করছে, সে নিজেও বেনিফিশিয়ারি একজন। সে নিজেও একজন বড় বেনিফিশিয়ারি। 17 লাখ টাকার পোর্টফোলিওতে 7.5 লাখ টাকা প্রফিট দিয়েছি। এবং তাকে যখন কিক আউট করেছি আমার বিজনেস পার্টনারশিপ থেকে, তখনও তার কোডে এই একটা শেয়ার 10 পয়সা লসে বিক্রি করতে হয় নাই। পুরা প্রফিট দিয়ে 17 লাখ টাকার পোর্টফোলিওতে প্রায় আহ, 7.5 লাখ টাকার কাছাকাছি আমি প্রফিট দিয়েছি গত 3 মাসে, 4 মাসে। 4 মাসে 7.5 লক্ষ টাকা, 17 লাখ টাকার অ্যাগেনিস্টে প্রফিট পাইছে। আপনারা একটু ক্যালকুলেশন করে দেখেন কত টাকার আহ, কত পার্সেন্ট গেইন হয়েছে, এবং 4 মাসে সে কত টাকা পাইছে। এটা একটা কোডের কথা বললাম। সর্বোচ্চ 38 লক্ষ টাকার প্রফিটের পোর্টফোলিও আছে আমার কাছে। 1.5 কোটি টাকার একটা পোর্টফোলিও আছে। প্রতি 2-3 দিন অন্তর অন্তর 50,000, 1 লাখ টাকা প্রফিট বের করে দিচ্ছি। প্রতি সপ্তাহে অন্তত 3-4 লাখ, 5 লাখ টাকা প্রফিট বের করে দিচ্ছি। ওই মানুষগুলো জানে আমি কি ধরনের।
তো এই যে আমার পপি আপা সর্বপ্রথম মানে লাইভের থেকে যিনি আসছেন, আমার কলিজার আপা, আলহামদুলিল্লাহ এটা উপরওয়ালার অনেক আহ, কৃপা যে আমি আমার আল্লাহ আমাকে সেই তৌফিক দিছে মানুষকে সবাইকে খেদমত করার জন্য। এবং পার্সোনালি যারা বিজনেস করছেন আমার সাথে এখনো আসছে, আজকে অন্তত 3টা কোড খুলছে, 3টা কোড, আজকেও 3টা ভিউ অ্যাকাউন্ট খুলছে যে ভাই আপনার সাথে বিজনেস করব। প্রায় কোটি টাকা হারায় তারপরে আমার কাছে আসছে, 1.5 কোটি 2 কোটি 3 কোটি টাকা হারায় আসছে। আলহামদুলিল্লাহ ভালো আছি, সবাইকে নিয়ে ভালো আছি এবং ভালো থাকবো ইনশাল্লাহ সব সময়। আমার লাইভ দেখে আপনারা কত পার্সেন্ট, কত জনে কত টাকা রিকভারি করে ফেলেছেন আলহামদুলিল্লাহ। না লাইভটা ইনশাল্লাহ আমি আসরের নামাজের পরে, ইফতারের আগে বা আসরের নামাজের পরে করব, কারণ এশার পরে অনেকের এই নামাজ পড়ে এসে ক্লান্ত থাকেন, ঘুমিয়ে যান। কারণ আমার এই লাইভটা তো সারা বাংলাদেশে। ধন্যবাদ আশরাফ ভাই। এই যে আমার আশরাফ ভাই, প্রিয় আশরাফ ভাই আছেন আমার সাথে। তো আমার এটা সমস্যা নাই টিপু ভাই, এটা আবার ঠিক হয়ে যাবে। তো ইনশাল্লাহ যারা ওই যে সবাই কিন্তু ওই যে একটা কথা আছে না, হীরা ফেলে কাজ তুলে, একটা কবিতা আছে না? তো যারা চিনার বুঝার তারা অবশ্যই বুঝে চিনে, আর যারা চিনা বুঝার না তাদেরকে বেটে খাওয়াইলেও বুঝে না। আমরা তো সেই জাতি যেখানে রক্ত, মানে রক্তের সাথে বেমানি করি, শহীদদের রক্তের সাথে বেমানি করি, আমরা সেই জাতি না। একটা জুলাইতে যেই স্বাধীনতা অর্জন করেছি আমরা, সেই স্বাধীনতার জায়গায় আজকে মানে কত বড় গাদ্দারি করেছি। তো আমরা কত বড় গাদ্দার জাতি সেটা তো প্রমাণ করে। জি ইব্রাহিম ভাই, শুধু পপি আপা না, আপনারা অনেকেই যে এই যে আজকে এক ভাই, উনি ইয়ে থেকে, সিরাজগঞ্জে থেকে, ওনার লুঙ্গির কারখানা আছেন, উনি কি চমৎকার গিফট পাঠাইছেন। দুই ভাই, গতকালকে এক ভাই আমাকে লাঞ্চ করাইছেন, আজকে আরেক ভাই লাঞ্চ করাইছেন। এই যে অফুরন্ত ভালোবাসা, ভালোবাসার আহ, যে জায়গা আছে, এই ভালোবাসায় ওই সব 2-4 জন শত্রু আসলে ওরা টিকবে না, বা শত্রুতা করলে, ক্রিমিনালি করলে টিকবে না। আমি আপনাদেরকে বলি ভাই, এই যে যারা পিকনিকে অ্যাটেন্ড করেছেন, পপিয়াপাও করেছেন, অনেকেই করেছেন, একটা পিকনিকে মাত্র 2,000 টাকা আমি নিয়েছি। একটা রিসোর্ট থেকে শুরু করে কমপ্লিট পার পার্সন প্রায় 2600-2700 টাকার মতন খরচ গেছে, 600-700 টাকা অতিরিক্ত গেছে। আর সে বলে পিকনিকের কি এই খরচের হিসাব, আমি খরচের হিসাব দিলে তো দেনা হবা, যার কারণে দেই নাই। এমন মানুষটা যে যে জিনিস করার পরে আবার মানুষ থেকে আবার খুঁজবো, ওই আল্লাহর রহমতে এই দিলদরিয়া মানুষটা যেখানে উজা- করার, গরিব দুঃখী মানুষের পাশে বা বিপদগ্রস্ত মানুষের পাশে, সে আজকে না, এই লাইভ না, আমার লাইফের মধ্যে আমি সবসময় এই গরিব দুঃখী বা বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। মসজিদ করতে গেছি, সেখানে অ্যাডভান্স 50,000 টাকা দিয়ে আসছি, বলছি যত টাকা লাগে এই অজুখানার জন্য করবেন, টাকার জন্য চিন্তা করবেন না। আমার এই ভাই বোনেরা এই পর্যন্ত প্রায় 35,000 টাকার মতন দিচ্ছেন আপনারা। একটা মহৎ কাজে কেউ কখনো ঠেকে না, এবং কেউ আটকায়ও রাখতে পারে না শত্রুতামি করে। এইগুলা বোঝার সেন্স এখনো ওদের হয় নাই। ওরা এমন মানুষের কাছে আমার বদনাম করছে যারা আমাকে মনে প্রাণে ভালোবাসে। এই আমি রাসেলের কাছে আমাকে না দেখে 17 লক্ষ টাকা আমার অ্যাকাউন্টে পাঠাইছে, যে ব্যক্তি আমাকে কখনো দেখে নাই, শুধু লাইভে দেখছে আর ফোনে কথা হয়েছে, আমার সাথে বিজনেস করে। আমি আবার তাকে কোড করে তার টাকাগুলো ওই আমার কোডের যে প্রফিট আসছে ওই প্রফিট সহ ওনাকে ওনার দিয়ে দিয়েছি। তো কতটা বিশ্বস্ত জায়গায় আমাকে এতগুলো টাকা আমার অ্যাকাউন্টে নিষেধ করার পরেও বলছে ভাই আমি যাকে বিশ্বাস করি তাকে মনে প্রাণে বিশ্বাস করি। সে বিশ্বাসের জায়গা আপনি। এই যে এত বড় একটা বিশ্বস্ত জায়গায় মানুষ কোটি টাকা দিয়েও মানে এত
বিশ্বস্ততা অর্জন করতে পারে না। আলহামদুলিল্লাহ আমার জীবনে বরঞ্চ আমাকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠানোর পর আমার পেরেশানি বেড়ে গেছে যে আমার ভাইটা আমাকে বিশ্বাস করে দিছে এই আমানত জিনিস আমি যেন সুন্দরভাবে রাখতে পারি। তা আমি ছোটখাটো জিনিস আমাকে আমার পিকনিকে কয়েক ভাই, এই যে টিপু ভাই 5,000 টাকা ডোনেশন করেছেন, তারপরে সাবিয়া আপা 10,000 করেছেন, আরেকজন মোজাহার ভাই 10,000 টাকা করেছেন, সব মিলিয়ে ঝিলে গায়ে আমার থেকে সামান্য কিছু গেছে। আর আমি এমন বান্দা, ওই পিকনিকে পার্টিসিপেট করা ছাড়াও যাদের পার্সোনাল ড্রাইভার, তারপরে ওই পিকনিকের যেই স্টাফগুলো আছে এবং দারোয়ান পর্যন্ত কাউকে খাওয়া থেকে বাদ দেই নাই। বলছি প্রত্যেকটা মানুষ যেন আমার পিকনিকে খেয়ে যায়, প্রত্যেকটা মানুষ যেন উপবাস না থাকে বা আমার এই খাবার থেকে যেন বঞ্চিত না হয়। আমি সেইভাবে সবাইকে করেছি, মগ করেছি, গিফট করেছি, কত কিছু করেছি। পার পার্সন 26-2700 টাকার উপরে গেছে। আর তারা প্রশ্ন তুলে আমার ইয়ে নিয়ে। তো কি মাইন্ডের, এবং ছেলেটা যদি গরিবের হইতো, ঘরের হইতো, বা একটা খারাপ ফ্যামিলির হইতো, খুব স্মার্ট স্ট্যান্ডার্ড ফ্যামিলির এবং অনেক রিচ ছেলে, অনেক ধনী ছেলে, এই ধনী ছেলেটার কাছ থেকে আমি এই জিনিসটা আশা করি নাই। আরেকটা ছিল, সে নিজে একজন টিচার, ইংলিশ টিচার বলে, সে একটা কলেজ, এই আহ, স্কুল না কলেজের ইংলিশ টিচার বলে, প্রফেসর বলে নিজেকে। তো একটা প্রফেসর হয়ে কিভাবে এই ক্রিমিনালির কথা বলে, এটাই মাথায় ধরে না আমার। অবশ্য আমার সে সে কিন্তু আমার সাথে কেউ বলে নাই, আমার সাথে কখনো বলে নাই, আমার পিঠ পিছনে বলেছে। এবং আমার নামে একটা গ্রুপ খুলেছে ভাই, আমার নামে একটা গ্রুপ খুলেছে। এই যে আজকে পোস্ট দিছি, আমার নামে গ্রুপ খুলে মানুষকে অ্যাড করে বলে রাসেল ভাই বলছে এটা কিনেন। ইন্ডিভিজুয়ালি একটা স্টকের কথা বলছে, আমি নাকি বলছি সোনালী পেপার কিনতে। ওই গ্রুপে বলে এটা রাসেল ভাইয়ের আইটেম, রাসেল ভাই বলছে এটা কিনতে। কত বড় বাটপার, কত বড় চিটার। আর ওই যে বললাম না, এইচ শিকদার, নামটাই বলে দেই, তাকে আমি পিকনিকে নিয়েছিলাম, বলে যে ভাই আমাকে একটু দেন। কোথাও দাম পায় না সে, এত ক্ষতি করছে মানুষের, কোথাও দাম পায় না ওই লোকটাকে। আমি পিকনিকে নিয়ে নিছি সহজ সরল মনে, আমার পিঠ পিছনে ছুরি মারছে, নো প্রবলেম। ছুরি মারে নাই, বরং আমার উপকার করছে, তার ফেসটা চিনাই দিছে। তো আমি এখানে আপনাদের কাছে জন্য কাজ করি, শিক্ষামূলক কাজ করি। এখানে কাউকে আমি বাই সেলের অর্ডারও করি না, বলিও না এইটা কিনেন ওইটা কিনেন। আপনারা ভালো লাগলে কিনবেন, ভালো না লাগলে কিনবেন না। তো সেই জায়গা থেকে, আলহামদুলিল্লাহ, এই যে আজকেও অন্তত এক ভাই বিদেশ থেকে, সৌদি আরব থেকে 1,000 টাকা দিছে, কয় ভাই এই যে আপনার লাইফ থেকে কিনছি, এই সামান্য প্রফিট হয়েছে, এই 1,000 টাকা আপনাকে হাদিয়া দিলাম। গতকালকে আরেক ভাই, উনি আমার সাথে চলেও আসছে বিজনেসে, উনি পার্সোনালি প্রফিট করছে, ওইখান থেকে 2,000 টাকা দিচ্ছে। তো 2,000, 3,000, 5,000 আপনারা অনেকে প্রফিট করে দিচ্ছেন, চাই নাই, তবুও দিয়েছেন, তবুও দিয়েছেন। এই যে ভালোবাসা, এই যে বন্ধন, মেলবন্ধন, এর চেয়ে বড় পাওনা আমার জীবনে কি আছে? আমি কখনো মানুষের আহ, কারোই না, আমার শত্রুরও ক্ষতির চিন্তা করি না আমি। আমি সেই মানুষ। রাইট, তানিয়া আপু। যাই হোক, আসুন বাজার নিয়ে কথা বলি। বাজারটা আমি যখন এই পর্যন্ত আপনাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করেছি, বাজার যা বলেছে তাই করেছি। তো আলহামদুলিল্লাহ। জি সেন্টু ভাই, এ আবার সেন্টু ভাই, কত প্রিয় মানুষ, এতটা অনেস্ট মানুষ। আমার লাইফে ম্যাক্সিমামে অনেস্ট, তবে একটা জিনিস দেখছি আমি, কোনো দুশ্চরিত্র লোক আমার কাছে টিকে না। এটা একটা আমার মানে সবচেয়ে বড় পাওনা। এবং খুব অচিরে তাদের মুখ উন্মোচিত হয়ে যায়। আমার সেন্টু ভাইকে আমি মানে যতটুকু চিনেছি বুঝেছি যে একটা হালাল হারাম পয়সা ওনার ভিতরে যায় নাই, এতটুকু। কোটি টাকা লস করছে কিন্তু কোনো আফসোস করে নাই, দুঃখ করে নাই। আলহামদুলিল্লাহ। সেন্টু ভাই বলেছে যে আরেকটু আগে যদি আপনাকে পাইতাম তাহলে আমি বিশাল অঙ্ক থেকে বেঁচে যেতাম, আসলে সত্যি বেঁচে যেতেন। তারপরেও আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। যতটুকু পারছি মানে যতটুকু রিকভারি করার চেষ্টা, এবং
হিউজ পরিমাণে, যেটা বলছি যে ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিকে দেয় এই রিকভারি করা কোনো ব্যাপার না ইনশাল্লাহ, আল্লাহর রহমতে। এই 2.5-3 কোটি টাকা হারাইছেন, কোনো উনিও আফসোস করেন না এতটা, মানে আহ, আল্লাহর প্রতি বিশ্বাস ভরসা রেখে আছেন। এটা রিকভারি হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি চায় কোনো ব্যাপার হবে না। এমনকি আমার যারা আছেন এই যে মেজরিটি, এক দুইটা লোকই আসলে ওই যে ধানের চিটা এক দুইটাই হয়, ম্যাক্সিমাম ইয়ে ভালো থাকে। যাক, ওটা আবার ওই ঝাড়ার সাথে চলে যায়, চলেও গেছে, দুইজনকে বের করে দিয়েছে, যেগুলোকে পেয়েছি ফাইন্ড আউট করতে পারছি। আর এই ফাইন্ড আউটের জন্য আপনারাই আমাকে সহযোগিতা করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। কেউ যদি অন্যায় করে না, সে অন্যায়ের জায়গাটা সে নিজে রেখে যায়, অন্যায়ের পথটা রেখে যায়। আচ্ছা যাই হোক, আজকের যে বাজার আপনাদেরকে একটু বলি। বাজারটা আমার কাছে যেইভাবে প্যাটার্ন বলছি সেইভাবে কাজ করতেছে। আগামীকালকের যে কাজটা হবে আমার কাছে যেটা, আজকের যে প্যাটার্নের বা আজকের যে ডাউনটা হয়েছে, সেখানে একটা জিনিস লক্ষণীয় আমি দেখেছি। আগামীকালকে একটা বাউন্স ব্যাক করবে বাজারটা, আগামীকালকে শর্ট টাইমের জন্য হলেও, শর্ট টাইমের জন্য হলো আগামীকালকে একটা বাউন্স ব্যাক করবে বাজার। আগামীকালকে শর্ট টাইমের জন্য একটা বাউন্স ব্যাক করবে বাজার, আপনাদেরকে সতর্কতা করে আসছি। এবং বাজারকে যেভাবে বলছে সেভাবে হচ্ছে, এবং অনেকেই বেশ ভালো রিপ্লাই আজকে দিয়েছেন যে ভাই আপনার লাইভে যেভাবে বলছেন বাজার সেভাবে হয়েছে, আমার প্রফিট টেকিং বা স্টপ লস বা যা কিছু করার করে ফেলেছি, গত 2 দিন আগ থেকে করে ফেলেছি, আজকে পুরো ক্লিয়ার করেছে, এরকম অন্তত 8-10 জনের রিপ্লাই দিছে। তো আলহামদুলিল্লাহ, এই যে আপনারা যে আহ, আমাকে ফলো আপ করে এই মোটামুটি বাজার থেকে যে বিপজ্জনক জায়গা থেকে বেঁচে যাচ্ছেন, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। তো এখন অনেকের হয়তোবা ম্যাসিভ ড্যামেজ আছে কিছু কিছু জায়গা, এগুলো। জি মজিবুল হক ভাই, ঠিক বলছেন। ঢাকা ভার্সিটির শিক্ষক এই বাজারটাকে, এখানের বিএসসিসির চেয়ারম্যান হয়েও এই বাজারটাকে ধ্বংস করেছে, রাইট? তো শিক্ষক শিক্ষা, একটা হচ্ছে মানবিক শিক্ষা আর একটা হচ্ছে জাস্ট কাগজে কলমে শিক্ষা, দুইটার মধ্যে আকাশ পাতাল ডিফারেন্স আছে। যার ভিতরে মানবিক শিক্ষা নাই, তার ভিতরে কোনো ওই শিক্ষার কোনো, কাগজে কলমে শিক্ষার কোনো ভ্যালুই নাই আমার কাছে, যদি যা তার ভিতরে মানবিক শিক্ষাটা না থাকে। তো এখন বলছি, আগামীকালকে বাজারটা বাউন্স ব্যাক করবে ইনশাল্লাহ, যেটা 3টা দিন একটা ম্যাসিভ ডাউন হয়েছে। রাইট, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া সেন্টু ভাই, ঠিক বলছেন। রোজার আগে আগেই বিতাড়িত হয়েছে, রোজার আগে আগেই। তো ক্লোজ করে দিয়েছে সেন্টু ভাই, একদম প্রফিট সহ প্রায় 8.5 লাখ টাকা, এই গত 4 মাসে 8.5 লাখ টাকার উপরে প্রফিট করে দিয়ে তাকে ক্লোজ করে দিয়েছি, একদম নিট অ্যান্ড ক্লিন ভাবে। এমন না যে একটা টাকা লোকসান করে সেল করতে হয়েছে, আলহামদুলিল্লাহ। তাকে এই গত 4 মাসে 8.5 লক্ষ টাকা, মাত্র 17 লাখ টাকা, তাও 17 লাখ টাকা পরে দিয়েছে। প্রথমে 12 লাখ টাকায় 5.5 লাখ টাকা লাভ করছে উইদিন 10 ডেজের ভিতরে, আর বাকিটা টুকটুক টুকটুক করে করে দিয়েছি। হাবুল মৃধা ভাই, গুড, এটা ভালো ডিসিশন নিয়েছেন। তো তাকে ক্লোজ করে দিয়েছে, আরো একটা ছেলে লাফালাফি করছে, তাকেও ক্লোজ করে দিয়েছে, যাও তোমার বিজনেস তুমি করো। কারো পেইন নিয়ে বিজনেস করতে আসি নাই, এখানে পেইন নিতে আসি নাই, বিজনেস করতে আসছি। আর যারা আমাকে আমার কাছে আসছেন তাদের গুরু দায়িত্ব নিয়ে আমি কাজ করি, যেন আমার দ্বারা যেন একটা পয়সা যেন কারো ড্যামেজ না হয়, ক্ষতি না হয়, সেই জায়গা থেকে আমি কাজ করি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত প্রত্যেকের কোডেই ভালো ভালো প্রফিট আছে, থাকবে, চলবে ইনশাল্লাহ। তো আশা করছি আগামীকালকে আপনাদের বাজারটা একটা বাউন্স ব্যাক করবে ইনশাল্লাহ। একটা কারেকশন মোটামুটি এখানে হয়েছে, আরেকটু হবে, তবে এই বাউন্স ব্যাকটা কিন্তু স্থায়ী না, এটা মাথায় রাখবেন। এই বাউন্স ব্যাকটা স্থায়ী না, এটা জাস্ট ফর এক্সিট প্ল্যান, জাস্ট ফর এক্সিট প্ল্যান, মাথায় রাখবেন।
এই বাজারটা এখন যেটা বাউন্স ব্যাক করবে জাস্ট ফর এক্সিট প্ল্যান, এটা মাথায় রাখবেন। আরেকটা এক্সিটের পায়তারা চলছে, এটা ইনশাল্লাহ একদিন হয়তো ভালো থাকবে, বা আগামী সপ্তাহে একদিন ভালো একদিন মন্দ, এইভাবে চলবে অন্তত 2 4 5 দিন, 5টা কার্য দিবস এভাবে চলবে। তো ইনশাল্লাহ ভাই আইবিপি ধীরে ধীরে ভালো হবে। দেখেন 10 টাকা নাম ছিল, সেখান থেকে 13 টাকা, সম্ভবত 70 80 পয়সা গেছে, আবারও উঠবে ইনশাল্লাহ। এখন ধরেন এই যে তাল্লুটা একটা জায়গায় চলে আসছে, এখানে আবার বাইব্যাক করার জায়গা। তারপরে এরকম প্রচুর স্টক গত 2 দিনে বা আজকেও যে পরিমাণে যে জায়গা, আজকের দিনে যে জায়গা আসছে, 1 2টা দিন হয়তো বা এখানে একটু স্লো থাকবে, ঘুরবে, কারেকশন হবে, এরপর আবারও এই যে আমার যে স্টকগুলো, এতটুকু বলতে পারি যে আমার এই স্টকগুলো আপনাকে কখনো লোকসান দিবে না। শুধু বাই সেল পয়েন্টগুলো যদি ধরে বাই সেল করতে পারেন, আপনাদেরকে বেশ প্রফিট দিবে। আর আইবিপিটার কথা বলি আমি। আইবিপি আইবিপি এই যে এখন কেউ যদি এখানে আবার এই যে আজকে যে ক্যান্ডেল তৈরি হয়েছে এবং যেখানে আসছে, এই শেয়ারটা এখান থেকে আবার ইউটার্ন আসবে, আবার ইউটার্ন আসবে একটা মোটামুটি কারেকশন দিয়েছে 2 দিন। এখন এই যে যে যেই জায়গা আসছে, ইনশাল্লাহ আইবিপিটা আগামীকালকে বাউন্স ব্যাক করে একটা ভালো রিটার্নে যাবে, এবং এই শেয়ারটা কিন্তু ধীরে ধীরে এইবারে আস্তে আস্তে সামনের দিকে যাবে। আইবিপির টেনশন মুক্ত হয়ে গেছে এখন। অনেকের আহ, নিচে কিনেছেন, প্রফিট টেকিং করেছেন, বেরিয়েছেন। এসপিসিএল ইন ফিউচারে অনেক দূর যাবে, এটা মাথায় রাখবেন। এই যে আহ, যাদের কাছে এসপিসিএল আছে, তো এসপিসিএলটা কিন্তু ধীরে ধীরে অনেক দূরে যাবে এবং স্ট্রং একটা অবস্থান নিয়ে ফেলেছে। আইবিপি আবার স্টকগুলো যখন কারেকশন হবে, কারেকশন হইলে আবার কারেকশনে যারা কিনবেন তারাও আবারও প্রফিট নিতে পারবেন। এই শেয়ারগুলো আগামী অন্তত 1 বছর আপনাদেরকে বাই সেলের মধ্যে আপ অ্যান্ড ডাউনে প্রফিট দিয়ে যাবে। আমি ওই স্টকগুলো অ্যানালাইসিস করে আপনাদের সামনে আনছি, যেগুলোতে আপনাদের ড্যামেজ হওয়ার কোনো সুযোগ নাই, ধীরে 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 উঠবে। হ্যাঁ মিতা, ওই যে অনেকে তো তারাবি এক এক জায়গায় এক একটা সময় আসে, তো এই কারণে একটু আহ, ইয়ে হয়, শেষ করে আসতে একটু সময় লাগে। তো এখন এই যে কেডিএসও ভালো হবে। কেডিএস এর দেখেন এত ঝড় তুফানের ভিতরেও 42, এত সেল প্রেসারের পরও ধরে রাখছে কেডিএসটা। এই কেডিএসটা আজকের দিনেও অনেক শেয়ারের অনেক ব্যাসিভ ডাউন হয়েছে, বিশেষ করে ব্যাংক থেকে আপনাদেরকে সতর্ক করছি, আর ইন্স্যুরেন্স থেকে সতর্ক করছি। তো ইন্স্যুরেন্স এবং ব্যাংক দুইটাই কিন্তু আজকের ব্যাসিভ ডাউন হয়েছে। আর ব্যাংক মোটামুটি একটা প্রফিট টেকিং হয়ে গেছে। ওয়ালাইকুম সালাম। দেখেন পপুলার লাইফটা, ওই যে পপুলার লাইফের গত কয়েকদিন আগে বলছিলাম যে এই শেয়ারটা কিন্তু লাইফ সেক্টরের মধ্যে ভালো একটা শেয়ার পপুলার লাইফ, আলহামদুলিল্লাহ এখন 53 টাকা 70 পয়সা আজকে ক্লোজ দিচ্ছে। তো এই পপুলার লাইফটাও একটা পারফেক্ট জায়গা ছিল 45 টাকা থেকে 47 48 49। এই পপুলার লাইফটাও কিন্তু একটা প্লেসে চলে যাবে, এবং এই পপুলার লাইফের একটা জিনিস প্যাটার্ন দেখি খুব চমৎকার ভাবে, যখন প্যাটার্ন তৈরি হয় ভালো একটা গ্যাপ দিয়ে যায় প্যাটার্নে। তো এই পপুলার লাইফ বলেন বা পপুলার লাইফটা এখন হয়তো বা আগামীকালকে বা পপুলার লাইফটা যেটা দেখলাম। ভাই লাইভের টাইমে ফোন দেন কেন রে ভাই? আমি কে একজন দিচ্ছেন, অবশ্য টাইমিং তো পরিবর্তন হয়ে গেছে দেখে জানে না, দেখে হয়তো দিচ্ছে। যাই হোক, এটা উনি হয়তো বুঝতে পারেন নাই যে টাইমিংটা হয়তো চেঞ্জ হয়েছে। আগামীকাল থেকে আমি আসরের পরপরই লাইভ করবো ইনশাল্লাহ। এই দেখেন পপুলার লাইফটা আজকে আগামীকালকে পপুলার লাইফ কারো থাকলে প্রফিটটা নেওয়াটা উত্তম হবে। আগামীকালকে পপুলার লাইফটা থেকে প্রফিট টেকিং করলে উত্তম হবে, কেননা আজকের ভলিউমটা ওভার হয়ে গেছে। তো যদি টাচ করে, কোথায় টাচ করবে আমি আপনাদেরকে একটা প্রাইস দিয়ে দিই। 55 টাকার দিকে হয়তো বা আহা, ওর, কেটে দেওয়ার পরও যদি না বুঝে যে ব্যস্ত আছি বা লাইভে আছি। তো পপুলার লাইফটার যেটার একটা জায়গায় যদি বলি, 53 54 50 বা 55, এই লেভেলটার কাছে গিয়ে ছেড়ে দিবে, এই লেভেলটার কাছে গিয়ে ছেড়ে দেবে। আচ্ছা, তারপর হচ্ছে কোনটা, নাহি ক্যাপ।
আপনাদেরকে কিছু বলেছি যে ভাই আপনারা কিছু কিছু স্টক যেগুলো একদম বাজে বাজে অবস্থানে আছে, আপনারা হয়তো একটু বাড়তে দেখলে ভাবে আসার জায়গা, এটা স্বাভাবিক, কিন্তু এই নাহিক্যাপ যাবে না 24 টাকা, এই মোস্তাফিজ মোস্তাফিকুর রহমান, এটা যাবে না রে ভাইয়া আগামীকালকে। মানে প্রফিট টেকিংটা খুবই জরুরি, এবং প্রাইসটা যদি বলি 21, 80, 70, 80-র উপরে না যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। 21, 70, 80 বা এর উপরে, বা সর্বোচ্চ যদি যায় 21, 90 টাকা, 21 টাকা 90 পয়সা। মোস্তাফিক আহ, আহ, মোসফা- আহ, মো- মো- মুশফিকুর রহমান, মুশফিকুর রহমান, এটা ওই পর্যন্ত যাওয়া। আহ, এই মুহূর্তে যদি ক্যাশ ফ্রি থাকে একটু ধৈর্য ধরেন, আগামীকালকের বাউন্স ব্যাক দেখে কেউ ইয়ে করবেন না। আপনারা আগামীকালকের বাউন্স ব্যাক থাকলে যদি কারো আটকা থাকে প্রফিট নিয়ে স্টপ থাকেন একটু। ফান্ড ফ্রি, আমি গত কয়েকদিন যাবত এই আলোচনাগুলো করে আসছি। হুট করে এখন বাড়লেই কেউ ঢুকে পড়বেন না। আর আমার নামে যদি কেউ গ্রুপ খুলে, গ্রুপের মধ্যে কেউ যদি বলে এটা রাসেল ভাইয়ের আইটেম বা এটা রাসেল ভাই বলছে, এই ধরনের লোকগুলোকে আগে কানের মধ্যে থাপড়াইবেন কতক্ষণ। আমার কোনো আইটেম নাই, আমার শুধু শিক্ষার জায়গা, আলোচনার জায়গা এবং ভালো জিনিস আপনাদেরকে উপহার দেওয়া, দেখানো। কেউ যদি এই ধরনের গ্রুপের মধ্যে বলে যে এই আইটেম কিনতে বলছে বা ওই আইটেম কিনতে বলছে রাসেল ভাইয়ের আইটেম, বা আমার এই ধরনের গ্রুপ, আপনারা কোনো গ্রুপে জয়েন করবেন না, কেননা আমার কোনো গ্রুপই নাই। আমার পার্সোনাল কোনো মানে গ্রুপ নাই। ওই যে পিকনিকে গেছে, সেই পিকনিকের গ্রুপে, সেখানে আমার কোনো বাজার নিয়ে কোনো আলোচনা নাই, কারণ ভাই বোনেরা সবাই একটা প্রীতি বন্ধনে হয়েছে। গ্রুপটা রাখছি, ওনারা ওনারা আলোচনা করেন, কথা বলেন, মাঝে মধ্যে আমি একটু বলি মার্কেট সম্পর্কে একটু সতর্ক থাকেন ভাই, এতটুকুই। কিন্তু কাউকে স্টক কিনা বেচার কথা আমি বলি না। তো এখন ফার্ম ফ্রির মধ্যে যদি আমি এখন পর্যন্ত কোনো স্টক আসে নাই, যদি কোনো স্টক আমার সামনে আসে আমি দেখাবো। এখন দুইটা স্টকের কথা আমি বলি যেগুলো পজিটিভ লাগছে আমার কাছে। একটা হচ্ছে আইবিপিটা। আইবিপিটা এখন আবার একটা দুইটা তিনটা দিন কারেকশন দিয়েছে, কালকে এটা বাউন্স ব্যাক করবে। আইবিপি, এই আইবিপি একটা আছে, আরেকটা হচ্ছে আহ, ইসলামিক ফাইন্যান্সটা আজকের এত ইয়ের মধ্যে, প্রেশারের মধ্যে যে পরিমাণে বাই হয়েছে এবং যে জায়গাটাতে আসছে, 1, 2, 3, আগামীকালকে এটা বাউন্স করবে। এটাও একটা ভালো জায়গা, এবং আরএসআইটাও আছে ভালো জায়গায়। এইখানে একটা শক্ত অবস্থান নিয়ে ফেলেছে, কত 10 টাকা 70 পয়সা পর্যন্ত খুব ভালো একটা জোরালো শক্তিশালী অবস্থান নিয়ে ফেলেছে এই আইবিপিটা। আলহামদুলিল্লাহ ডাক্তার আমিন ভাই, আমি বলছি যে আমার গ্রুপ একটাই, সেটা হচ্ছে ফেসবুক গ্রুপ, ফেসবুকের লাইভ গ্রুপ। এই লাইভ ছাড়া আমার পার্সোনালি কোনো কিছু নাই। আর আমার আছে যেটা ইয়েতে ইউটিউব চ্যানেল, সেটাও ওপেন জায়গা। জি ফারদিন আহমেদ ভাই, এই ইসলামী ফাইন্যান্সটা এবার ডিভিডেন্ড দিবে। ঠিক তাল্লুর, সরি, ঠিক প্যানিনসুলার আরেকটা রূপ ইসলামী ফাইন্যান্স। প্যানিনসুলা যেমন ভাবে প্লে করে উপর দিকে যাচ্ছে, এই ইসলামী ফাইন্যান্সটাও ঠিক তেমনি ভাবে ধাপে 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 উপরের দিকে যাবে। ইসলামী ফাইন্যান্সটা দেখেন, ফয়সাল হোসেন ভাই, ইসলামী ব্যাংকের প্লে শেষ এই মুহূর্তে। ব্যাংক থেকে সবাই সাবধান থাকেন, ব্যাংকিং সেক্টর ভাই। আবেগে গা ভাসাইলে হবে না, ব্যাংকের কথা আপনাদেরকে বলছি। বাংলাদেশের ম্যাক্সিমাম ব্যাংক দেউলিয়া, ম্যাক্সিমাম ব্যাংক দেউলিয়া। এই সরকার একটা ইলেকশন গেছে, ওই ধোয়া তুলে ব্যাংকগুলারে উঠায় খাওয়াইতেছে সমানে। বি কেয়ারফুল, বাট আপনারা ডিসিশন নেবেন। আমি আমার জায়গা থেকে সতর্কতা বাণী দিচ্ছি। তো আপনারা যদি সতর্ক না হন, এর আগেও 5টা ব্যাংক নিয়ে সতর্কতা দেওয়ার পরে গালিও খাইছি অনেক, কিন্তু এই গালিটা দোয়ায় পরিণত হয়েছে যখনই 5টা ব্যাংকের দেউলিয়া মানে শেয়ারগুলো একদম ডিলিস্টেড হয়ে গেছে। এখনো বলছি ভাই, আবেগে গা ভাসাবেন না, দেশের অর্থনীতি সম্পর্কে বুঝেন, অর্থনীতির কি পরিস্থিতি সেটা বুঝেন। তো আপনাকে এত, এমন না যে একটা সরকার আসছে। ধন্যবাদ আমিন ভাই। এই তো আপনাদের প্রিয় মানুষদের জন্য এই কষ্টটা করি। দুই চারটা আহ, ওই যে ঘোটা থাকবে, দুই চারটা চিটা থাকবে, এটা কোনো বিষয় না। এই যে মনস্পুল নিয়ে এতদিন কত পেরেশানিতে ছিলেন, তাই না? মনস্পুলটা নিয়ে, আচ্ছা কপারটেকটা, এই শান্তনু, এই এই যে সাক্ষী আছে এখানে, শান্তনু, এই শান্তনু আমার থেকে ওই মলম পাঠির কাছে গিয়ে আজকে তার
মানে কত কষ্ট ধীরে ধীরে ওই হাসি প্রিভিয়াস গভর্নমেন্টের সময় ক্রিটিক্যাল মার্কেটে ধীরে ধীরে প্রচুর লাভ করা দিয়েছিলাম, কিন্তু বেচারা বেচারার সাইড থেকে ওই যে বললাম না, হিংসা প্রতিহিংসা, কেউ কারো ভালো দেখতে পারে না। এই যে আজকে যে আপনাদের জন্য উপকার করতেছি, কি একটা শ্রেণীর তো মানে ধান্দা বন্ধ হয়ে গেছে। একটা শ্রেণীর ধান্দা, ওই যে মলম পার্টির ধান্দা বন্ধ হয়ে গেছে, যার কারণে ওই মলম পার্টির সাথে আমার কিছু, ওই যে বললাম না, যাদেরকে বেশি প্রায়োরিটি দিছি, কাছের টাইনা নিছি, ভালোবাসছি, তারাই বাসটা দিছে। না, এটা আমার বাস দেয় নাই, আমার জন্য উপকার হয়েছে যে অন্তত চিনতে পারছি। এবং হিংসা যত বেশি করবে আল্লাহর রহমতে ততটাই আমার আপনাদেরকে নিয়ে এগিয়ে যাব আমি। তো হিংসা প্রতিহিংসা যা কিছু করবে, যে ক্ষতি করবে, অন্যের জন্য গর্ত করলে নিজে ওই গর্তে নিজে পড়তে যায়। তো যাক, এই শান্তনু, তুমি কপারটেকটা তো আজকে, রে ভাই, একটা সেল গেছে, যদিও ভলিউমটা কম, আর 20 টাকা 20 পয়সা দিছে। এই মুহূর্তে শান্তনু তোমাকে বলবো 21 টাকা 20 পয়সা পর্যন্ত, 50 পয়সা পর্যন্ত একটা টার্গেট দেখছি, হয়তো বা আগামীকালকে একটা ভলিউম করে এই 21 টাকা 50 পয়সা সেল চলে যাবে। 21 টাকা 50 পয়সায় আগামীকালকে হয়তো দেখতে পারবে। ইসলামী ফাইন্যান্সটা খুব চমৎকার জায়গা আছে, এখানে থেকে আর নামবে না। এবং আমি আজকেও কিনেছি, আমি নিজেও কিনেছি আজকে প্রচুর ধন্যবাদ। তা আজকে আমি ইসলামী ফাইন্যান্স নিয়েছি, প্রচুর প্রচুর ইসলামী ফাইন্যান্স নিয়েছি। এই আইবিপিটাও ভালো লাগছে মোটামুটি, এটাও কিছুটা নিয়েছি। টিপু ভাই তো একটা ফান্ডের দরকার পড়ে গেছে বেচারা, আসলে ওই কিছু, উনি তো বিজনেস করেন ওইখানে, অনেকগুলা চেক পাচ্ছেন না। দেখেন কাজ করে এই টিপু ভাই, কত কষ্ট করে এই কোম্পানির কাজ করে, কোম্পানি বিল দেয় না, এত কষ্ট করে। কোন দেশে বসবাস করি বলেন? এই টিপু ভাই আহ, যেই শিপইয়ার্ডের কাজ করেন, এত শ্রমিকের বেতন দিতে হয়, শ্রমিকের খরচ দিতে হয়, অফিস ভাড়া দিতে হয়, বিভিন্ন বিল পরিশোধ করতে হয়, অথচ যাদের কাজ করে তারা বিল আটকা রাখছে। বিল আটকানোর কারণে এই যে এখন নিজের ক্যাশের থেকে নিয়ে এই স্যালারি দিতে হয়। তো এই দেশে কাজ কার সাথে করবেন বলেন? তো আল্লাহর মতো আমার যারা এখানে এই বিজনেসের মধ্যে, আমি এই কারণে এই বিজনেসটাকে পছন্দ করেছি। অন্যরা ঠিক বলছেন ডাক্তার আমিন ভাই। তা আপনারা এই যে দেখেন আজকের এই ঝড়ের দিনেও আরডি ফুডটাকে কিছু নোয়াইতে পারছে? দেখেন তো, পারবে না। আরডি ফুডকে নোয়াইতে পারে নাই। আজকে 3 দিনের একটা ওই যে বাজার কারেকশনের ডাউনটা দিছে। আরডি ফুড আগামীকালকে ভালো একটা ইউটার্ন চলে আসবে। ইসলামী ফাইন্যান্স আগামীকালকে ভালো একটা ইউটার্ন চলে আসবে। তারপরে আইবিপি, এগুলা চলে আসবে, আস্তে আস্তে চলে আসবে। আইবিপি নিয়ে যেভাবে আলোচনা করেছি আস্তে আস্তে উঠতেছে, এটা অচিরেই সামনের দিকে যাবে। ইপিএসও ভালো আসছে, তারপরে ডিভিডেন্ড দিচ্ছে। তারা যে সমস্যাগুলো ছিল বলছে, হিংসা পতনের মূল, এটাই রাইট। আর হিংসা, তারা যে হিংসা করছে এটাতে আমি খুশি, কেননা আল্লাহ তালা ওই ব্যক্তিকেই আম, আহ, সম্মানিত করেন যার যার বিরুদ্ধে যে মানুষ মানব কল্যাণে কাজ করে, আর যারা হিংসা করে তাদেরকে ধ্বংস করে। এটা একদম প্রমাণিত জিনিস। হিংসা মানুষকে ধ্বংস করে ভাই। যারা হিংসা করে তাদের তাদের পরিণতি কি তারা নিজেরাও জানে না। তো এখানে অনেক মহাজ্ঞানী মহাপণ্ডিত এই বাজারে দীর্ঘ 17-18 বছর আপনারা দেখেছেন কতটুকু তারা লাভ করেছে, ক্ষতি করেছেন, সেটা আপনারাই জানেন, বুঝেন। এবং আমার দ্বারা কি হচ্ছে, কি কতটুকু, আমার সাক্ষী আপনারাই। আপনারাই নিজেরাই জানেন যে কতটুকু উপকার পাচ্ছেন। আচ্ছা, আরডি ফুডটা এই যে দেখেন, এই যে যে রাউন্ডটা মোটামুটি এখানে একটা ভালো প্লেস করছে। একটা সময় 25 টাকার উপরে যাবে, ঠিক মনোস্পুল নিয়ে আমি যখন কথা, সরি, মুন্নু ফেব্রিক নিয়ে যখন কথা বলছি, এই মুন্নু ফেব্রিকটাও একজনের পেনের কারণে একটু কমে বিক্রি করছি, কিন্তু আরো উপরেই সেলের টার্গেট ছিল। তো যাক, তবু আলহামদুলিল্লাহ আমার লাভ হয়েছে, প্রফিট নিচে পকেটে 22-23 টাকা পর্যন্ত সেল করছি। 25 টাকাও গেছে। এই আরডি ফুডটাও
এই মুন্নু ফেব্রিকের মতন অনেক দূর যাবে, অনেক দূর যাবে, কোনো ঘাবড়ানোর কোনো কারণ নাই, বরঞ্চ এখানে আরো যাও। আপনারা এই যে কালেকশনটা হয়েছে, অনেকে ফান্ড ফ্রি করছেন বা ইয়ে করছেন, এদিকে একটু দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা করলে আরডি ফুডে আমার স্টকগুলো দীর্ঘমেয়াদী সামনের দিকে, শুধু বাই সেলের মধ্যে থাকলে আর কিছু লাগে না, চারিদিকে ঘোরা লাগে না। গুড, ইয়াসির আরাফাত ভাই। তো এই এই স্টকগুলো কখনো আপনাকে ক্ষতি করবে না। তারপরে আচ্ছা, তসরিফা। তসরিফাটা তসরিফা ডাউন, আরো ডাউন, আর একটু নিচে আসবে, এটার ডাউনের প্যাটার্ন ভিন্ন, একদম ডাইরেক্ট নামতেছে, তো আরেকটু নামবে, আরেকটু নামবে বলতে রেড জোনে না ঢুকলে হয়। আর তসরিফাটার যে প্যাটার্ন পজিশন, এটা মনে হয় না যে এমন একটা বেশি ইউটার্ন আসবে। তাল্লুটার কথা বলেছি, একটু কারেকশন আসবে, এই যে সর্বনিম্ন 60 টাকা, 60 টাকাও পর্যন্ত আসবে না এখন আর। এই যে ডাউন, মানে কি একটু গ্রিন সিগন্যাল দিয়ে আবার ডাউন ট্রেন্ডে চলে আসছে, তো আসলে আজকে তো পুরা একটু ভালো চাপ দিছে। এই যেই জায়গাটাতে আছে আর একটু যদি হিসাব করি, এই 60 টাকা আগামীকালকে বাউন্স ব্যাক করবেন তাল্লু, আগামীকালকে এটাও জি আমিন ভাই ধন্যবাদ। তো এটা তাল্লুটা দেখেন 5 টাকা থেকে 8 টাকা, কত 80 পয়সা কম, প্রায় অলমোস্ট 90%-এর কাছাকাছি প্রফিট দিছে। তো এখন যে জায়গা আছে এখানে হয়তো 60 টাকা 30 পয়সা আসতে পারে, 60 টাকা 30 পয়সা থেকে আবারও এটা বাউন্স ব্যাক করবে। আপ্তাবটটা ভাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই রাউন্ডে এই যে আহমেদ রাজু, এইটা আপ্তাবটটা 24 টাকার ঘর আমি অচিরেই দেখতেছি, বুঝছো? এটা আহমেদ রাজু ভাইয়া, তুমি আমার ছোট ভাইয়া, আহ, আফতাব, আফতাবটো এখন একটু ধরে রাখার চেষ্টা করছে কিন্তু পারবে না, হিস্টোগ্রামের বারে বলছে এটা পারবে না। এটা কিন্তু আমি দেখাই কোথায় আসবে এটা, এই 25 টাকার ঘরে আসবে, এটা 25 টাকার ঘরে। এই যে এখন যে বাউন্স ব্যাক করে বাজারটা একটু আপ দিবে, এই আপে কিন্তু আহ, ফুলজার হোসেন ভাই, রমজান মুবারক। তো এটা কিন্তু এই ইউটার্ন যেটা হবে এটা কিন্তু স্থায়ী হবে না, এটা মাথায় রাখবেন। আবেগে গা ভাসাবেন না। গত কিছুদিন যাবৎ খুব প্রচার করা হয়েছিল 5,000 6,200 যাবে, সেটার সাথে আরো কিছু মাখন লাগাইছে যে আহ, শিবলির রাশেদ মাকসুদ 6,200-তে বাজার আসছিল, সে ওই জায়গায় রেখে যাবেন না ভাই, তারা তো দায় পড়ে নাই যে সে ওই 6,200 ইন্ডেক্স দিয়ে তারপরে বের হবে, এমন কিছু দায় তার পড়ে নাই। সুতরাং আবেগে গা ভাসাবেন না, বাজার যা বলে, বাজার যে কথা আপনাকে বলে সেই জায়গা থাকবেন। আলহামদুলিল্লাহ ভাই, এটা ঠিকই। আমি এই যে ঢাক চট্টগ্রামের ভাইয়েরা আমার যে ভালোবাসা দিচ্ছেন, নোয়াখালীর ভাই, এই যে ঈদের পরে সিলেটের ভাইরা আমন্ত্রণ জানাইছে, এই সিলেটের ভাইদেরকে নিয়ে প্রোগ্রাম করব সারা বাংলাদেশে, আপনাদেরকে জায়গা জায়গা প্রোগ্রাম করব, শুধু এমন ভাবে আপনাদেরকে এই জায়গাটাকে রিপ্রেজেন্ট করে দিব, আমার আল্লাহ যদি সুস্থ রাখে, আমি না থাকলেও যেন এই বাজারে আপনারা কিছু করতে পারেন, সেটাই দেখিয়ে দিচ্ছি। আপনারা পারবেন ইনশাল্লাহ। ওই পর্যন্ত আমি কাজ করে যাব, সারা বাংলাদেশের নেটওয়ার্ক করে গড়ে তুলে দেব। আর কোনো আন্দোলনে যেতে হবে না, কারো দ্বারস্থ হতে হবে না। আপনারা প্যাটার্ন বুঝে যাবেন যে বাজার কি হতে যাচ্ছে, কি হবে। অলরেডি অনেকটাই বুঝে গেছেন আমার জায়গাগুলো থেকে আপনাদেরকে যেভাবে দেখিয়ে আসছি। আচ্ছা, তো ব্যাংক থেকে সবাই সাবধান থাকেন, আপাতত ব্যাংক থেকে সাবধান থাকেন। শুধু নিজের কমন সেন্সটা ইউজ করেন যে বাংলাদেশের যে অর্থনীতি, যে অবস্থান, এই অবস্থানে একটা সরকার আসলেও এইখান থেকে রিকভারি করে উঠতে অনেক সময় লাগবে। যে দেউলিয়া করে গেছে দেশটাকে, আর কি বলবো, গাদ্দারের তো অভাব নাই। আচ্ছা, এখন আপ্তাবটটা যে দেখাইছে এই জায়গায়, কোন জায়গাতে আসবে। আচ্ছা, সিনো বাংলাটা কথা বলি। দেখেন 46-47-এ সিনো বাংলা বলেছি, সিনো সিনো বাংলা বলেছি, 52 টাকার কাছাকাছি গিয়ে আসছে, 51 টাকা। এই এই যে
কয়েকটা বার 53 একবার টাচ করছে, অবশ্যই এগুলো ফেক টেস্ট টাচ করছে। আজকে যে জায়গায় গেছে 51-50, এত চাপের ভিতরেও, বাজারে এত চাপের ভিতরেও এটা ধরে রাখছে। এবং এই শেয়ারটা আপনাদেরকে যে টার্গেট বলেছে, টার্গেট ফিল আপ হবে অন্তত 53-54 ঘন্টা, দু একদিনের ভিতরে, হয়তো বা কালকেই পেয়ে যাবেন, হয়তো বা কালকেই পেয়ে যাবেন এই জায়গাটাতে। তো পেনিনসুলা দেখেন, যতই চেষ্টা করে না কেন বায়ার দাঁড়িয়ে যায়, বায়ার দাঁড়িয়ে যায়, একটু সেল প্রেশার আসলেই বায়ার দাঁড়িয়ে যায়। এখনো পর্যন্ত পেনিনসুলার কিছুই হয় নাই। এই যে একটা দিন উঠে কারেকশন দিছে, পড়বে না, পড়বে না, এবং আগামীকালকের বাজারের ইউটার্নের সাথে সাথে এটা কিন্তু অনেক দূর আবার উপরে উঠে যাবে। আপনাদেরকে বলেছি যে জায়গাগুলো এটার 25 টাকা 26 টাকা অচিরে দুই, হয়তো আজকে আগামীকালকের ইউটার্নে হয়তো 22-23 টাকার কাছাকাছি বা 23 টাকার উপরেও ক্লোজ দিতে পারে। তার পরবর্তীতে আবার হয়তো বা এটা দু একদিনের ভিতরে, 2-3 দিনের ভিতরে এটা 24 টাকা 25 টাকার দিকে যাবে ইনশাল্লাহ। যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুযায়ী। এমন ধরেন হঠাৎ করে বাংলাদেশে একটা বড় ধরনের রাজনৈতিক প্রবলেম হলো, সেটা ভিন্ন বিষয়। হয়তোবা একটা ওই যে ইয়েতে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ লেগে গেল, সেটা ভিন্ন বিষয়। কিন্তু বাজারের সার্বিক বা খুব সুন্দর জায়গাটা যেটা নিয়মিত যে ধারাবাহিকতা, এই পেনিনসুলাতে এমনিতে আরো অনেক যাবে। সেকেন্ড পেনিনসুলা চালু যখন হবে, এবং গভর্নমেন্ট যেহেতু চেঞ্জ হয়েছে, একটা গভর্নমেন্ট যখন আসছে, এবং যে নিউজটাও আছে বাজারে যে এই গভর্নমেন্টেরই কাউকে হয়তো ডিরেক্টরশিপ দেবে, তখন এই পেনিনসুলা আপনার 30-35 টাকা যাবে অনায়াসে, আরো উপরেও যাবে। তবে এটা লং প্রসেস, লং প্রসেস। হুট করে একদিনে আজকে বলছে আর কালকে আকাশে তো উঠবে না এটা, ধাপে ধাপে উঠবে। প্রগতি লাইফটা আজকে ওভার ভলিউম দেখছেন, এই যে ওভার ভলিউমটা না আজকের এখানে একটু, এবং এই সেলের জায়গাটা আগামীকালকে এটাও উপরে একটা ট্রেড করবে, কততে করতে পারে সেটা হচ্ছে আমি একটা একটা প্যাটার্ন বলে 267 অথবা 263, 263 বা 267, এই এই যে কোনো এক জায়গা থেকে একটা টাচ করে ছেড়ে দেবে, ছেড়ে দেবে। এএফসি অ্যাগ্রো, দুর্বল কোম্পানি। এএফসি অ্যাগ্রোটা এই যে একটা ধীরে ধীরে এখান থেকে কত থেকে উঠছিল, 4 টাকার থেকে কত, 60 টাকা 10-50 পয়সা, এই যে এই জায়গার যে উপরের সাপ্লাইয়ের জায়গা টাচ করে ছেড়ে দিচ্ছে, এখন এএফসিটা নিচে চলে আসবে, এএফসি এগ্রোটা। হ্যাঁ আব্দুর রহিম ভাই, ইনশাল্লাহ আবারও আপনার সাথে প্রোগ্রাম হবে ইনশাল্লাহ, স্টেপ বাই স্টেপ হবে। আমার এই যে চট্টগ্রামেও আবারও হবে, আবার এদিকে বরিশাল থেকেও অনেকে অনেক ভাই বলছেন, রাজশাহী থেকে বলছেন, বগুড়া থেকে বলছেন। তো হবে ইনশাল্লাহ, ধীরে ধীরে হবে। সময় করে করে বন্ধের দিনগুলো, ছুটির দিনগুলো আপনাদের নিয়ে কাজ করবে ইনশাল্লাহ। আমি শুধু চাই যে আমার ক্ষুদ্র বিনিয়োগকারী ভাইয়েরা অন্তত এখান থেকে শিক্ষা অর্জন করে আহ, আমার অনুপস্থিতিতেও যেন তারা এই বাজারে খুব আহ, আলমগীর ভাই নামাজ পড়ে আসছেন মনে হয়, দেরি দেরি হয়ে গেছে, সমস্যা নাই। লাইভ তো আবার এটাতে ইয়েতে যাবে, ইউটিউবে যাবে, কোনো সমস্যা নাই। খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছি আলমগীর ভাই, শুরুর দিকের লাইভটা আবার শুনলে তখন বুঝতে পারবেন। আচ্ছা, গোল্ডেন সন, এই যে মনে করেন এই যে ইয়েতে সৌদি আরবের এক ভাই আজকে 1,000 টাকা পাঠাইছে আমাকে, মানে হাদিয়া হিসাবে, জানিও না, পাঠানোর পর ফোন দিছে, ব্যস্ত ছিলাম ধরতে পারিনি, পরে ব্যাক করছে, বললো যে ভাই আপনি তো অনেক 2-3 মাস আগে আপনার সাথে কথা হয়েছিল, আপনি তো সৌদি আরব খোবারে ছিলেন, আমিও ইয়েতে আছি, তোকবায় আছি, তোকবা একটা জায়গা আছে। তো উনি ফোন দিছেন, এবং কাছাকাছি আমি যেখানে ছিলাম সেখান থেকে কাছাকাছি। তো উনি কিছু প্রফিট করছেন, প্রফিট করে আমাকে হাদিয়া পাঠাইছেন, গতকালকে আমার ইয়াসির ভাই 2,000 টাকা পাঠাইছে। তো এই যে গোল্ডেন সানটা একটা আপ দিয়েছিল, এখন একটু ডাউনে আসবে গোল্ডেন সান, গোল্ডেন সান আপাতত আর ইয়ে হবে না, তবে 10 টাকার ঘরটাতে এখানে একটা গ্যাপ রেখে গেছে, ঠিক আছে, 10 টাকা 10 পয়সা, যদি গ্যাপটা ফিল আপ করে উঠে তাহলে ভালো, বেটার।
10 টাকা 10 পয়সা যদি আজকে কত 10 টাকা 30, আগামীকালকে যদি 10 টাকা 10 পয়সা টাচ করে করে যদি বাইব্যাক মানে মানে বাউন্স ব্যাক করে, তাহলে এই টানে 11 টাকা 40 50 পয়সা যাবে, 11 টাকা 50 পয়সার দিকে যাবে। মনির ভাই, মনির রাসেল মিতা, এই ভিডিও টকারের কথা আপনাদের মনে আছে কিছুদিন আগে? ভিডিও টকার পয়সা দেয় না, কে বলছে এই বাজার পয়সা দেয়? শুধু ধৈর্যের পরীক্ষা। এই ভিডিও টকার, এই যে আলমগীর ভাই আছেন, আলমগীর ভাই, আসরের পরে আলোচনা করব ইনশাল্লাহ প্রতিদিন। না না, এই কাজী দীপু ভাইয়া, এখান থেকে কিছু ফান্ড বের হয়েছে। 1200 কত 66 কোটি টাকা থেকে আজকে 900-তে গেছে। এই যে যে গ্যাপটা, না এই গ্যাপটা এখন ঢুকবে না আর, এখন ঢুকবে না আর, টাকা বের হয়ে গেছে। কাজী দীপু ভাইয়া, এখানে বাজার বুঝতে হলে আরো একটু গভীর জ্ঞান লাগবে। এখন ওই যে কালকে আলোচনা করলাম না, যে এখন আপনাদেরকে কিছু বুলি শোনাবে যে বাজার কারেকশন হয়েছে, বাজার কারেকশনের প্রয়োজন আছে, কিছু হবে না, এখান থেকে আবার ইউটার্ন আসবে। এই গালগপ্প না শুনে আমরা বাজারের রিয়েলিটি মেনে নিতে হবে, এই রিয়েলিটিটা মেনে নিতে হবে। তো দেখবেন যে এই মিষ্টি মিষ্টি, ওই যে মিষ্টি মিষ্টি কথা কয়া মন নিয়াছো কাড়িয়া, একটা গান আছে না ওই রকম। জি জি, বলতেন ভাই, এই যে আর 2-3 মিনিট। তো এইভাবে কোনোভাবে আপনারা প্রতারিত হবেন না। ফেসবুকের গুজব ছাড়েন, গুজব ছেড়ে রিয়েলিটিটা করেন। এখন এই যে ভিডিও ভিডিও টকার, এই যে আহ, ফুলজার ভাই, খেয়াল আছে আপনাদের সবার মনে আছে, আলমগীর ভাই আপনাদের খুব মনে আছে যে এই ভিডিও টকারটা যখন এই যে 24 টাকার ঘরে ঘুরছিল, বলছি ভাই এইটা কিন্তু ওই শেয়ারটা, এটা ভালো একটা দিকে যাবে। আলহামদুলিল্লাহ, এই যে আজকে যে জায়গাটাতে গেছে, একটা ভালো জায়গায় গেছে। তো এখন আপনার করে প্রফিট নিশ্চয়ই আছে, যাদের কাছে ভিডিও টকারটা আছে অবশ্যই প্রফিটে আছে। কেউ বলতে পারবে না যে ভিডিও টকার প্রফিটে নাই। ইভেন আমরা যখন আলোচনায় ছিলাম তখন এই 18-19 টাকার ঘরেই ছিল, মনে আছে আমার। 18-19 টাকার ঘরে, এই যে ঠিক নভেম্বরের দিকে বলছি ভিডিও টোকারটা ইন ফিউচারে অনেক ভালো হবে। তা আলহামদুলিল্লাহ, ইন ফিউচারে বলতে কয়দিন লাগছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এই ফেব্রুয়ারি, তো 3 মাস 4 মাসে আপনার যে একটা ভালো রিটার্ন দিচ্ছে। বা নভেম্বরের লাস্ট উইক যদি ধরি, তাহলে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি 3 মাস, 2.5 মাস, 2.5 মাসে আপনাকে কত গেইন দিছে। ধৈর্য ধরলে এখানে পয়সা আছেই আছে, কিন্তু আমরা হতাশ হয়ে যাই, আমরা একটুতে ঘাবড়ায় যাই, আবার আমরা ভুল জায়গায় ইনভেস্ট করে ফেলি। বাজে বাজে কোম্পানি, বিভিন্ন ধোকাবাজির কোম্পানিতে গিয়া, বা ওই যে মলম পার্টির কাছে গিয়ে এমন এমন স্টকে এমন ধরা খাই, সেখান থেকে আর বেরোয়ার রক্ষাই নাই, যা আছে সব চলে যায়। আচ্ছা, এই যে মনস্পুল নিয়ে কথা বলি, মনস্পুলটা এই যে 93 টাকা নাম ছিল না, মনস্পুলটা বলেছিলাম যে 110 12 15 টাকার দিকে বা আরো ওইদিকে যাবে, আজকে তো উঠেছে। এখনো পর্যন্ত তার পজিটিভ সাইন আছে, যদিও একটা সাইড ধরে একটু স্লো আছে। এটা যাবে ভাই, এই শেয়ারটা অচিরেই, আমি একটু ধৈর্য ধরলে দেখবেন যে এই শেয়ারটা 120 টাকার ঘরে চলে গেছে, 20-25 টাকার ঘরে চলে যাচ্ছে। ঠিক আছে। এক মহাপণ্ডিত বলে যে আপনি বলছেন সাপোর্ট এইটা থেকে সতর্ক থাকতে, এই নেমে যাবে। এখনো বলছি সতর্ক থাকেন, পাকনামি করেন না। ওই যে এএসপিসিএল এর ঘটনাটা এরকম ঘটছে, বহু পাকনামি কথাবার্তা এখানে অনেকে বলে ফেলেন। মানে ওই যে 1 টাকা 2 টাকা বাড়তে দেখলে মনে করে যে না, এটার মধ্যে খুব শক্তিশালী অবস্থান বেড়ে গেছে, এ ধরনের কথা বলে। জি। তো এই যে দেখেন, এই এসপিসিএলটা এর আগের বার এই টাইমটাতে আমি যখন 53-তে সেল করছি, গেল 56-তে, বলে যে ভাই আপনি তো বলছেন 53-এর উপরে যাবেন, আমি এমন কথা বলছি, বলছি যে এটা 56-58-এর উপরে যদি ক্লোজ আসে, তাহলে আমি আবার ওই ওই জায়গায় কিনবো। এখন বাজারের প্যাটার্ন অনুসারে কথা বলি, প্যাটার্ন, আপনি আমার কথার ভাষা যদি না বুঝেন আর পরবর্তীতে গর্ধবের মতন এসে বলেন যে আপনি বলছেন এইটা হয়েছে, আপনি বলছেন ওইটা হয়েছে, আগে বুঝেন কি বলতে চাচ্ছি, কি বলছি, সেই জিনিসটা আগে বুঝতে বুঝতে হবে। আজাইরা বাড়তি দেখে পরে বলেন যে আপনি বলছেন যায় নাই, এখন গেছে। আমি যায় নাই কথা বলি না, আমি কিনবো আমার জায়গা পার করে, যদি স্ট্রং জায়গা থাকে। কথার ভাষা বুঝতে হবে, বাজারের প্যাটার্ন বুঝতে হবে, এবং ধারাবাহিকতা বুঝতে হবে।
ওই যে আমাকে বলে উগান্ডার অ্যানালাইসিস, তা আমার উগান্ডার অ্যানালাইসিস বুঝতে হলে আপনাকে সহজ ভাষায় যদি বাংলা, সারা জীবন শিখছেন তো, মানে ওই যে নাসডাক সেনজেকের টেকনিশিয়ানদের কাছে, তো ওইগুলো তো বাস দেওয়া টেকনিশিয়ান, এই কারণে ওইখানে গিয়া একরকম শুনেন আর এখানে এসব রিয়েলিটিও বুঝেন না। এই স্পেশাল তো ছাপ্পান্ন গেছে টিকতে পারছে, সেখান থেকে দাম করে বাড়ি দিয়ে এটা মানে 42 টাকা নামায় ফেলেছে, মানে নামাইছে না। আলহামদুলিল্লাহ 42 থেকে 43 থেকে কিনতে কিনতে 47 48 পর্যন্ত কিনছি, আবার 53 50 52 সেল দিছি, 51 52 সেল দিছি, আবার 49 কিনছি। ব্যবসা কে বলছে নাই? কে বলে ব্যবসা নাই? এই 49 কিনে কিছু ছাড়ছি কিছু রাখছি, এবং প্যাটার্ন যেটা আছে, এবার আপনাদেরকে বলছি যে এই স্পেশাল ইউটার্ন আসলে এই স্পেশাল আমার যে জায়গা বলছি, এবার নেক্সট রাউন্ডে আপনারা অচিরে এটা 70 থেকে 75 টাকার ঘরে স্পেশাল দেখবেন। যদি ধৈর্য থাকে পাবেন, আর যদি প্রতিদিনই লাফালাফি করেন আর ওই গিটার বাজান, মানে স্পেশাল 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 গিটার বাজান, তাহলে কাজ হবে না। যাই হোক, সময় সংকীর্ণ, অনেকে সবাই, অনেকে না, আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছে, আগামীকালকে রোজা, তো আহ, জি রাফায়েত ভাই, তো আমাদের সবাইকে সেহরি খেতে উঠতে হবে আবারও। তো যতটুকু বলছি, কালকে বাজারটা ইউটার্ন আসবে, সেই ইউটার্নটা দীর্ঘমেয়াদী হবে না, এটা মাথায় রাখবেন। হয়তো দু একদিন একটু বাউন্স ব্যাক করে সাপ্লাইয়ের জন্য চেষ্টা করবে, বা প্রফিট টেকিং এর জন্য, বা রিটেস্টের জন্য, যেটা হয় আপ ট্রেন্ডের মধ্যে, সেই কাজটা করবে। আর এরপরে আবারও কারেকশন আসবে। রোজার দিকে এমনিতে জানেন যে বাজারটা স্লো থাকে, লেনদেন কম আসবে, আবারও লেনদেন খুব দ্রুত সময় 300 400 কোটি টাকার ঘরে দেখবেন। আর এই চার্লি চ্যাপলিন, নামটাই তো চার্লি চ্যাপলিন, তুমি যে মলম পার্টি, এটা তোমার নামের এই তোমার এই আইডিতে বোঝা গেছে, এই যে একটা মলম পার্টি আইছে, চার্লি চ্যাপলিন নামটাই তো তোমার ফেক আইডি। ফেক আইডি বাদ দিয়ে তোমার রিয়েলিটি, তোমার আইডেন্টিটি নিয়ে আসো ভাইয়া। আমার বক বক শুনতে না ভালো লাগলে এখান থেকে গেট আউট। ওকে, ফাইজলামি কথাবার্তা বলবা না প্লিজ। নামটা আগে ঠিক করো, চার্লি চ্যাপলিন কোনো ভালো নাম না। তোমার বাবা মা খুব সুন্দর করে নাম রাখছে, সে নাম দিয়ে আইডি কার্ড বানাও, আইডি কার্ড দিয়ে তোমার জন্ম তারিখ জন্ম পরিচয় দিয়ে দিয়ে তারপরে আইডি কার্ড করে এখানে লাইভে আসবা, একটা রিয়েল স্টিক লাইভের জায়গা, এখানে কোনো ফাইজলামির জায়গা না। ঠিক আছে, বক বক শুনতে ভালো না লাগলে গেট আউট। পাকনামি দেখাইতে আসবা না এখানে। তো যেভাবে বলছি সেই কাজগুলোর কথা ভাবেই, আর আপনারা যারা যেই স্টকগুলো আপনারা লিখেছেন, এবং সেই স্টকগুলো আপনাদের আলোচনা, এটা আমার কোনো আলোচনা না, বাইসেলের কোনো নির্দেশনা এখানে দেওয়া হয় না। আশিকুর রহমান ভাই, আলহামদুলিল্লাহ, আমার অতন্ত্র প্রহরীর মতন আপনাদের জন্য কাজ করি। সৎসাহস থাকলে আপনি কখনো মানে কথা বলতে ভয় পাবেন না। যারা ইনি বিনিয়ে কথা বলে তারাই মানে ক্রিমিনাল টাইপের লোক হয়। যা কিছু স্পষ্টভাবে, স্পষ্টবাদীভাবে কথা বলি, ইনসাফ ন্যায়ের জন্য লড়াই করি, সংগ্রাম করি, কথা বলি। জীবন মরণ সবকিছু আল্লাহর হাতে, কাউকে ভয় পাওয়ার কিছুই নাই। একমাত্র আমার রব, যিনি আমাকে উলঙ্গ পাঠাইছেন, জন্ম মায়ের পেট থেকে বাইরেছি, কাপড়ও ছিল না, আলহামদুলিল্লাহ কাপড় পরতে পারতেছি, দুই বেলা খাইতে পারতেছি, এর চেয়ে ভালো আর কি হ্যাপিনেস আছে? সুতরাং কাউকে ভয় পেয়ে বা কারো ওই যে ইয়ে করে চলার মতো মানুষ আমি না, আলহামদুলিল্লাহ। স্পেশাল এই যে আহমেদ ভাই, আলোচনা হয়েছে, কেউ ফেক আইডিয়া ইউজ করবেন না ভাই, প্রত্যেকেরই একটা আইডেন্টিটি আছে। তো আজকে লাইভে আলোচনা যেটা বলেছি, আবারও একটু সতর্ক করে দিতে চাই। জি ভাই, আমরা মানে আমাদের দুর্ভাগ্য রে ভাই, জুলাই যোদ্ধাদের রক্তের উপর দিয়ে ক্ষমতায় বসে জুলাই যোদ্ধাদেরকে অস্বীকার করে, এর চেয়ে বেইমান আর কি হতে পারে এই পৃথিবীর, এই বাংলার, এর চেয়ে নিকৃষ্ট আর কি হতে পারে?
রাইট, রাইট। বা মার্কেট নিয়ম অনুযায়ী উঠে নামে, মার্কেটের হিসাব অনুযায়ী উঠানামা করে। এখানে সরকার পতন, সরকার আসা, এতে কোনো কিছু পার্থক্য হয় না। শুধু শুধু আমাদেরকে প্যানিক করে এত বছর ধরে আপনাদেরকে লুটপাট করছে এই এই ধোকাবাজি করে। আছি আমি আপনাদের পাশে ইনশাল্লাহ। এই এই ফারাবি একটু আগে তো আমি সাপোর্ট সাপোর্ট করতেছে, খালি সাপোর্টের কথাই তো বললাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন এবং সবার মঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি। আগামীকালকে লাইভটা আসরের পরে করব ইনশাল্লাহ। সবাই আসরের পরে থাকবেন। আসরের পর থেকেই সবার জন্য বেটার হয়, ম্যাক্সিমাম রায়টা আসছে আসরের পরে। তো সেই আসরের পরের জন্যই সবাইকে আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।